দুবাইয়ের আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে কঠোর বিচারের মুখোমুখি করা হবে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, এরই মধ্যে তার বিরুদ্ধে থাকা অন্তত 10টি মামলার নথি এবং 3টি ওয়ারেন্ট সরকারের কাছে পাঠানো হয়েছে। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায়ের জন্য আগামী 28 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। GM মাহমুদের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি দুবাইতে আটক হয়েছেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, যে বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। তার বিরুদ্ধে দুদকের মামলা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন ও হত্যার অভিযোগে অন্তত 10টি মামলা তদন্তাধীন। শেষ পর্যায়ে থাকা বেশ কয়েকটির তদন্তে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি সরকার চালাতেন, তিনি দেশ চালাতেন, তখন বাংলাদেশে একজন মানুষকেই আমার মনে হয় কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজির আহমেদ। তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে তার নামে 3টি ওয়ারেন্ট পাঠানো হয়েছে। দেশে আনা হলেই হাজির করা হবে ট্রাইব্যুনালে, নেওয়া হবে রিমান্ডে, নিশ্চিত করা হবে সর্বোচ্চ শাস্তি। বেনজির আহমেদের মতো একটা কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত অপরাধীকে দুবাই সরকার কোনোভাবেই আশ্রয় এবং প্রশ্রয় দেবে না। এবং আমাদের এখান থেকে অসংখ্য ওয়ারেন্ট তার বিরুদ্ধে পেন্ডিং আছে, অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে আছে। সেই কারণে দুবাই সরকার অবশ্যই আমাদের আবেদনে সাড়া দিয়ে তাকে আমাদের দেশে ফেরত পাঠাবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় রায় ঘোষণার জন্য 28 জুন দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামির একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকার। GM মাহমুদ, RTV, ঢাকা।